দাগ হয়ে যেতে পারে, র্যাশ হতে পারে, পরবর্তীতে আমার স্কিন টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। তারপর বলা যায় যেটা কেমিক্যাল পিলিং, খুব কমনলি এখন হয়ে থাকে, বিভিন্ন পার্লার করে থাকছে, যে কেউ করছে, বাসায় করছে। আমি ইনফ্যাক্ট এমনও পেশেন্ট পাই বাসায় কেমিক্যাল পিল করে ফেলছে। এটা মানে কি, কেমিক্যাল পিল একটা অ্যাসিড পিল, একটা অ্যাসিড একটা লিকুইড যেটা দিয়ে আমরা স্কিনের আপার লেয়ারটাকে এক্সফোলিয়েট করি। এখন এটা যদি আপনি বাসায় করেন বা খুব অদক্ষ হাতে করে ফেলেন, যে কোনোটা করে ফেলেন, এটা কিন্তু খুব হার্মফুল হয়ে যায় স্কিনের জন্য। কেমিক্যাল পিল অনেক ধরনের হয় এবং প্রত্যেকটা পিল প্রত্যেকটা কারণের জন্য নির্ধারিত থাকে। যেমন আমি যদি গ্লাইকোলিক পিল করি সেটা আমার স্কিন ব্রাইটনিং, অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো। আমি যদি অ্যাক্টিভ অ্যাকনি প্রবলেমের জন্য আছে তখন আমি স্যালিসাইলিক পিল করব। আমি যদি কোনো জায়গায় আমার হাইপার পিগমেন্টেশন হচ্ছে, কালো দাগ আছে, আমার গলায়, হাতে, বুকে, পিঠে কালো দাগ হচ্ছে, সেগুলোর জন্য আবার আমরা টিসিএ পিল করি। আমরা অনেক সময় ডিজিজ বুঝে, সমস্যা বুঝে আমরা কম্বাইন করি, যেমন গ্লাইকোলিকের সাথে টিসিএ মিলাচ্ছি, টিসিএ এর সাথে স্যালিসাইলিক মিলাচ্ছি, মিলিয়ে আমরা করতে পারি। সো এটাও এক টাইপ অফ এক্সফোলিয়েশন। এরপরে আসেন ক্লিনজিং গেল, এক্সফোলিয়েশন গেল, হাইড্রেশন। হাইড্রেশনটা কিন্তু অনেকভাবে করা হয়। হাইড্রেশনটা মেইনলি ময়শ্চারাইজিং, যেটাকে বলা হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে আমরা হাইড্রেশন করি। এখানে সেরাম থাকতে পারে প্রথম লেয়ারে, তারপরে থাকতে পারে ময়শ্চারাইজার বা ক্রিম। এখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে পারেন। আপনি নর্মাল ময়শ্চারাইজার ইউজ করলেন বা এর সাথে আপনি হ্যালুরনিক অ্যাসিড মিক্স করা ইউজ করলেন।